শুভ সকাল, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের নাস্তাটা করার আগে আমাদের ছানাপোনাদের নাস্তাটা করিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করছে। এদিকে চুলাতে ঘি তৈরির প্রসেসিং চলছে। আমার বাসায় কয়েকদিন পর পর 5 লিটার 10 লিটার দুধ আনা হয়। সেই দুধের সর তুলে রেখে কিছুদিন পর পর ঘি তৈরি করি। প্রতিদিন দুধ জাল দিয়ে দুধের সরটা বাটিতে তুলে রাখতাম। এভাবে কয়েকদিনের মধ্যে বেশ অনেকগুলো সর হয়ে যায়। আমাদের এক বড় ভাইয়ের খামার থেকে আনা এই গরুর দুধগুলো জাল দিলে অনেক মোটা সর পড়ে। আমরা যা খাঁটি গরুর দুধ বলি ঠিক সেটা। আর খেতে কি বলবো, অসাধারণ। ঢাকা শহরে এরকম খাঁটি দুধ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সেদিক দিয়ে বলতে পারি আমরা বেশ লাকি। এখন ঝুড়ি নিয়ে আমি একটু আমার বাগানে চলে আসলাম, আমার বারান্দায় চলে আসলাম ঝুড়ি নিয়ে। এই যে দেখেন, এটা আমার গাছের এই যে আমার গাছে খিরায় ধরছে মাশাআল্লাহ। এখানেও আরেকটা গাছ আছে, এটাতেও খিরায় ধরছে। এই গাছটাতে খুব সুন্দর ফুল ধরছে, ইয়েলো, রেড, তারপর বিভিন্ন কালারের, অনেক ভালো লাগতেছে। আর এখানে আবার লাগাইছি, এটাতেও ফুল ধরবে। ওই পাশে দেখে এটার ফুলগুলো ওইভাবে বোঝা যাইতেছে না, অনেক ফুল ফুটছে। এই যে ফুলের মুখ রৌদ্রের দিকে ওই পাশে, এই জন্য বুঝতে পারতেছি না। দেখেন কত ফুল ফুটছে। আর রেড কালারের ফুলও ফুটছে। এই যে রেড কালারের ফুল, এই দেখেন রেড কালারের ফুল ফুটছে। এই দেখেন আর এই কালারের ফুলও ফুটছে। এগুলো অনেকগুলো ফুটছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর সব কালারের মিলা ফুল ফুটছে, তো এটা আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই যে এখানে অপরাজিতা ফুল আমার অনেক ভালো লাগে, পার্পেল কালারের হয়। আমার এইখানেও আরেকটা গাছে অপরাজিতা ফুল ফুটেছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই ফুলটা একদম সেই লেভেলে ফুটেছে। আহা, অনেক সুন্দর। এই যে এটাও আমি কেটে ফেলি অপরাজিতা গাছ, আবার হয়। এখন এই গাছটায় রৌদ্রটা একটু সারাদিনে, এখন আমি এইখান থেকে এই গাছগুলো কেটে ফেলবো। এটা হলো মিষ্টি কুমড়ার গাছ। এই যে এই ডালগুলো কেটে ফেলবো। এগুলো কেটে ফেললে গাছগুলো এবং এই গাছটাও আরো সুন্দর হয়ে উঠবে। থাক, সমস্যা নাই। এখানেও সুন্দর ডাল বের হয়েছে। এই গাছগুলো কেটে ফেললে, এই পাতাগুলো কেটে ফেললে আরো সুন্দর হয়ে উঠবে। এই যে আমি অনেকগুলো এগুলোও কাটবো সামনে, যখন বড় হবে তখন ওগুলো কেটে ফেলবো। এই দেখেন এখানেও বড় হয়েছে। এখন এইটা কেটে ফেললে এই জায়গার যে এটা সুন্দর হয়ে বাড়তে পারবে, এই জন্য এগুলো কেটে ফেলতে হয়। এই যে আমি মোটামুটি যেগুলো আমার হাতের কাছে আমি সব কেটে ফেলতেছি। সব কাটলেও খুব বেশি লাগিল পাবো না, ওগুলো আজকে আর কাটবো না, অন্য সময়। মাশাআল্লাহ, অনেকগুলো পাতাই পেয়েছি। আর কয়েকটা ওদিকে পড়ে গেছে, ওইগুলিও আমি নিয়ে আসবো। এই যে এতগুলো পাতা পেয়েছি। পাতাতে অনেক সুঙ্গা আছে, আমার কয়েকবার হাতে লেগেছে। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কে কী করেন আশা করছি কমেন্টস করে জানাবেন। অনেককে দেখেছি শাক খেতে। এই পাতাগুলো দিয়ে এখন কি করা যায় বলেন তো?
আমি অবশ্য ফেলবো না, দেখি কি করা যায়। একটু তাজা হয়ে নিক, তারপর আবার কাটবো। এখানেও কিছু পাতা। বাগান পরিষ্কার করে এসে দুপুরের আয়োজন শুরু করে দিলাম, অর্থাৎ দুপুরে রান্না বান্না করা শুরু করে দিলাম। দুপুরে রান্না শেষ করে আজকে একটু বাইরে যাব, সেই জন্য তাড়াহুড়া করে একটু রান্নাটা সেরে নিচ্ছি। নতুন আলু ছুলতে কিন্তু আমার বেশ লাগে, ছুরি দিয়ে সামান্য আঁচড় দিতেই সব ছাল উঠে যায়। শীতের সিজনে নতুন আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু বেশ লাগে, তাই আলুগুলি একটু বেশি পরিমাণে নিয়েছি। আমাদের বাসার মাংসের আলুটা সবাই খুব পছন্দ করে, আর শীতের আলু হলে তো কথাই নাই। কার কার বাসায় এমন হয় বলেন তো, মাংস থেকে যায় কিন্তু আলু শেষ হয়ে যায়। আমার বাসায় তো শীতের সিজনে প্রায় এরকমই হয়, তাই আজকে ইচ্ছে করে আলুগুলো একটু বেশি দিয়েছি। মাংস বলতে না, আমার কাছে কিন্তু সব সবজিতেই আলু খুব পছন্দ। শীতের সিজনে নতুন আলু দিয়ে টমেটো আর যে কোনো মাছ রান্না করলে বেশ লাগে। আমার আরেকটা খাবারের কথা শুনলে হয়তো আপুরা হাসবেন, কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আমার পছন্দের তালিকার মধ্যে আছে আলু ভর্তা, ডাল। আলু ভর্তা হলে ডালকে মিস করি, ডাল হলে আলু ভর্তা মিস করি। আমার কাছে দুটাই থাকতে হবে। আরও একটা কম্বিনেশন হলো মাংস ডাল। কে কে খান জানি না, তবে আমার কাছে কিন্তু বেশ লাগে। আমার বাসায় কিন্তু আলু ভর্তা আর ডাল এই দুইটা রান্না খুব কমই হয়। ফ্রিজে রেখেছিলাম বেশ অনেকক্ষণ বরফ হওয়ার জন্য। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে আবার ফ্রিজে রেখে দিব। কে কি বলেন জানি না, তবে আমি এটাকে শুটকি বড়া বলি। পাতাগুলো ভালো করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। একটা ব্যাপার লক্ষ্য করেছি, গরম পানিতে ডুবিয়ে রাখার পর সেই শুয়ের মতো শুঙ্গাগুলি আর হাতে লাগছে না। গরম পানিতে পাতাগুলো নরম হয়ে গিয়েছে, তাই খুব সহজে ভাঁজ করা গিয়েছে। আমি চাপা শুটকি দিয়ে আজকের বড়াগুলো তৈরি করেছি। আপনারা ইলিশ মাছ কিংবা যে কোনো শুটকি দিয়ে এই বড়াটি তৈরি করতে পারেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে বের হয়েছি। টুকিটাকি কিছু কাজ ছেড়ে প্রথমঞ্জিল নার্সারিতে যাব। কয়েকদিন আগে প্রথমঞ্জিল নার্সারিতে গিয়ে এই টবগুলো দেখেছিলাম, আমার তো অনেক ভালো লেগেছে। এই টবগুলো প্রথম দেখাতেই আমি পছন্দ করে ফেলেছি, আর মনে মনে বলেছি আমার এই টবগুলো চাই। আজ নয় কাল কিংবা অন্য কোনো দিন। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হলো না, আপনাদের ভাইয়া আমাদেরকে এই টবগুলো কিনে দিয়েছে। আমি টবগুলো হাতে পেয়ে মহা খুশি। যে কোনো সাদা টবই অনেক সুন্দর, আর এগুলোর উপর কাজ করলে তো আরো বেশি ভালো লাগে। আমি প্রথম যেদিন দেখেছি সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি এগুলোর উপর আমার কিছু করতে হবে। এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অলরেডি আমি লেস লাগানো শুরু করেছি। টবগুলো আনার পর থেকেই মনে হচ্ছিল কখন কাজ শুরু করব। আমার আর তর ছিল না, ঝটপট কাজ শুরু করে দিলাম। লেসগুলো আমার বাসায় ছিল, বেশ অনেকদিন আগে মার্কেট থেকে কিনেছিলাম। এতদিন পর দামটা ঠিক মনে নাই, তবে একসাথে 10 গজ কিনেছি সেটা মনে আছে। স্টুডেন্ট লাইফে অনেক হাতের কাজ করেছি, পুঁতি পাত্তি ব্লগের কাজও করেছি। লেসগুলো আটকানোর জন্য আমি গ্লুগান ব্যবহার করছি। আগে এই গ্লুগানটা শুধু নিউ মার্কেটে পাওয়া যেত, এখন আশেপাশে অনেকে ইলেকট্রিক দোকানগুলোতে খোঁজ করলে আপনারা পেয়ে যেতে পারেন। মোটা চিকন দু ধরনের গানি পাওয়া যায়। আমার এটাতে মোটা স্টিক ব্যবহার করতে হয়। আপনারা চাইলে চিকন স্টিক দিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে চিকন স্টিকের জন্য চিকন গ্লুগান লাগবে। আমার এই কাজে আমার ছেলে আর বিশেষ করে আমার বোনের ছেলে প্রথম থেকে আমাকে সহযোগিতা করে আসছে। মাঝে মাঝে দুজনের মধ্যে একটু দুষ্টুমিও চলছে। দুজনকেই অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে সময় নিয়ে 7-8টা টপ আমাকে কমপ্লিট করে দিয়েছে।
কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে আর সবগুলো টবে গাছ লাগানো হয়নি, যে কয়টা টবে গাছ লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। রাত হয়ে যাওয়ার কারণে সবগুলো টবে গাছ লাগানো সম্ভব হয় নাই। যেহেতু সবগুলো টবে গাছ লাগানো হয় নাই, তাই সবগুলো আর দেখালাম না। যে কয়টা টবে গাছ লাগিয়েছি সে কয়টাই দেখালাম। বাকি যে টবগুলো সেগুলোতেও আমি একই রকম লেস লাগিয়েছি। আমার কাছে এই ধরনের হাতের কাজগুলো করতে বেশ ভালো লাগে। আমার আজকের এই টবগুলো কেমন হয়েছে আশা করছি কমেন্টস করে জানাবেন। আপনাদের ছোট বড় ভালো মন্দ যে কোনো কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে। যারা আমার আজকের এই ভিডিওটির এই পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দুজনকে সকালবেলা একসাথে দেখছি, এখন দুজন আলাদা আলাদা। ওরে বাবা রে, থামছি না দিলেই হয়েছে। আমি কিন্তু এমনি ভয় পাই অনেক। দেখেন আমার বাড়িঘর আস্তে আস্তে সব দখল করে নিতেছে এরা। দুজন একসাথে আমি দেখার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। হাই, আচ্ছা দুজনকে একসাথে একটু দেখাই। ও বাবা রে, কখন জানি আমার খামচি মারে, দৌড় মারছে একজন, আরেকজন এখানে আছে, আরেকজন তাকায়।